আরে ভাই, এখানে বসে আছো? আরে ভাল লাগতেছে না তো, তাই একা একা বসে আছি। ভাই একটা কথা বলি, মাইন্ড করো না। বল, সমস্যা নেই, বল। তোমার বাসায় কি অন্য কোনো ড্রেস নেই? ছিঁড়া ড্রেস পরে আসো। আরে আর বলিস না, ওই তখন আমি দৌড় দিতে গিয়া পেরাকের সাথে টান খেয়ে ছিঁড়া গেছে রে। ভাইয়া, দেখে তো মনে হয় না এটা আজকের ছিঁড়া, এটা তো দেখে মনে হয় অনেক আগের ছিঁড়া। আরে বাদ দে। আচ্ছা, আজকে যে ইয়াস ভাইয়ের বার্থডে, তুমি সেটা জানো? হ্যাঁ জানি তো। তোমার একমাত্র বড় লোক বন্ধুর বার্থডে, কি দিবা, কি প্ল্যান করলা? আসলে ওরে দেওয়ার মতন সামর্থ্য তো আমার নাই রে। ঠিকই বলছো, তোমার যে অবস্থান, তোমার দেওয়ার মতো কিচ্ছুই নেই। তার থেকে ভালো তুমি আজকে তার বার্থডেতে যাইই না। আর তুমি তো তার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানোই, অনেক বড় বড় লোক আসবে সেখানে। আরে না বোকা, কি বলস, ও তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড ভাবে। আমি যদি ওর কাছে না যাই তাহলে তো হইব না। আর তাছাড়া ও আমাকে গরিব জানার পরেও আমাকে বন্ধু বানাইছে, তাই ভাবছি অন্তত ওর আমি উইশটা জানাই আসি। আর আমি যদি যাইও ওইখানে বেশিক্ষণ থাকবো না, কারণ ওইখানে তো অনেক বড় বড় মানুষ থাকবো। ওইখানে আমি যদি যাই জিনিসটা কেমন না, তাই আমি ভাবছি ওর বাসার গেটের সামনে গিয়ে ওকে জাস্ট উইশটা জানাই, আবার সাথে সাথে চলে আসবো, বুঝছো? ঠিকই বলছো ভাই, তাহলে থাকো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ধন্যবাদ রাইসা, ধন্যবাদ। আচ্ছা সন্ধ্যাবেলা আইসে পড়ো কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুন একটু দাঁড়াও। আচ্ছা সবাইকে নিয়ে আসবে ফ্যামিলি? ঠিক আছে। হ্যাঁ বন্ধু বল। দোস্ত, আমি তো ভাবছিলাম তুই বাসায়, আমি তো তোর বাসায় যেতে চাইছিলাম, পরে দেখলাম তুই এই জায়গায়। তুই এই জায়গায় কি করস? আরে নেহার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা যাই হোক, সন্ধ্যাবেলা তুই, তোর আব্বু আম্মু সবাই আসিস কিন্তু। দোস্ত, আমার আব্বু আম্মু ছোট ভাই সবাই তো গ্রামে গেছে, আমি আসি। কিন্তু দোস্ত, সন্ধ্যাবেলা আমার ছোট্ট একটা কাজ আছে, বুঝছস? কাজটা যদি না থাকে আমি আসবো না দোস্ত, ঠিক আছে? আসমুনে না, আসতেই হবে আজকে তোর, কারণ আজকে তোর বন্ধুর বার্থডে। আর আমাকে দেখে এটা ঢাকার কি আছে, এটা স্বাভাবিক থাকতেই পারে। আর আমি তো তোর ব্যাপারটা জানি, তোর পারিবারিক অবস্থা, তোর অবস্থান সবই আমি জানি। তো আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই। আমি তোর ভাইয়ের মতো, তোর বিপদ আপদে সবসময় পাশে থাকবো, এটা তো বলছিলামই, আর এখনো আছি। শোন, আজকে তুই থাকবি আমার বার্থডেতে, অনেক লোক আসবে, সব থেকে পার্সোনাল গেস্ট তুই আমার, ঠিক আছে? দোস্ত, আমি যে ওইখানে যাবো, তোরে দেওয়ার মতন সামর্থ্য আমার তো নাই রে। আর ওইখানে কত বড় সড়ো মানুষ থাকবে, ওইখানে আমার না যাওয়াটাই ভালো মনে করতেছি। আর দোস্ত, তুই যে এই গরিব রে বিশ্বাস করস, তো সবসময় তুই আমার এই বিশ্বস্ত বন্ধু হিসাবে রাখিস। আমি একজন বিশ্বস্ত মানুষ হয়ে থাকতে চাই বন্ধু। আমি হয়তো তোর 8-10টা বড় লোক বন্ধুর মতো না, কিন্তু দোস্ত আমি তোর খুব বিশ্বস্ত একটা বন্ধু হইতে চাই। হইতে পারে আমার বাড়ি নাই, গাড়ি নাই, ভালো গেট আপ নাই, কিন্তু দোস্ত আমার মন আছে দোস্ত। তুই চোখ বুঝে আমারে বিশ্বাস করতে পারোস। তুই এই গরিব বন্ধুটারে সবসময় মনে রাখিস। আমি আছি বন্ধু। আজকে তুই আমার মনটা ভরাই দিলি রে, তুই আমার চোখ খুলে দিছিস অনেক কিছু বইলা। আমার সব থেকে বিশ্বস্ত বন্ধুই তুই, আর সবসময় বিশ্বাসটাই রাখিস, এতটুকু আমার দরকার। আমার না বিশ্বস্ত কেউ নাই, আজকে তোকে পাইলাম, তোকে পাই আমি খুব খুশি রে। তুই গরিব হো বড় লোক হো এটা আমার দেখার বিষয় না, আমার অনেক বড় লোক বন্ধু আছে, একটাও বিশ্বস্ত না, কিন্তু তুই গরিব হয়ে আমার খুব বিশ্বস্ত হয়ে গেলি আজকে। চল।